রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহে এই গোশতের টুকরাটাই আসল। এটা ঠিক, মানুষটা ঠিক। এটা খারাপ, মানুষটা খারাপ। সুবহানাল্লাহ। এই কলব হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? তাসাউফ তরিকতে কলবকে 9 ভাগ করা হয়েছে। কয় ভাগ? 9 ভাগ। এই ফোনে কথা বলো। কিন্তু নুসুস নসে হাদিস থেকে দেখা যায় কলব হচ্ছে 4 প্রকার। আহমদ বিন হাম্বাল তার মুসনাদে হাদিসটি রওয়ায়াত করেছেন। কয় প্রকার কলব? আমি আপনাদেরকে প্রশ্ন করব 4 প্রকার সংজ্ঞা দেওয়ার পরে যে আপনাদের কলব কোন প্রকার, তারপর আমি ঔষধ দিব। কথা বলেন। প্রথম হচ্ছে কলবুন আজরাত ফাহুয়া কলবুল মুমিন। প্রথম প্রকার কলব হচ্ছে পবিত্র হৃদয়, পুরাটাই নূরে ভরপুর, ওখানে এক জাররা পরিমাণ কালিমা নাই। এটা মুমিনের কলব। সেই কলবের কথা আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই পবিত্র হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে যাবে, 1 সেকেন্ড সে জাহান্নামে জ্বলবে না, সরাসরি জান্নাতে যাবে। আর তার হৃদয়ে যে নূর থাকবে সেটা হাসর ময়দানে প্রকাশ পাবে। সে যখন হাসরে দাঁড়াবে, সুবহানাল্লাহ, এই হৃদয় যার, সে যদি আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে আদনা উম্মত হয়, তাকে হাসরে বসতে আল্লাহ একটা স্বর্ণের চেয়ার দিবেন। সুবহানাল্লাহ। কি দিবেন? মাহমুদ আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করেছেন, ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমাইযিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। প্রত্যেক ইমানদারকে বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে এক একটা স্বর্ণের চেয়ার দিবেন। মুমিনদের মাথার উপর মেঘমালা ছায়া দিবে। আর রাসূলুল্লাহর আশিক উম্মত যারা, হাসরের দিনের 50,000 বছরটা তাদের কাছে মনে হবে আসর থেকে মাগরিব। মনে হবে তো পার হবে কত? সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি কলবুন সালিম, পবিত্র হৃদয় নিয়ে উপস্থিত হবে, তার সর্বনিম্ন সম্মান আল্লাহ তার স্বর্ণের চেয়ারে বসতে দিবেন। আর সে যদি আলেম হয়, আল্লাহ তাকে নূরের মিম্বর দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকার কলব হচ্ছে কলবুন মারবুতুন বিল গিলাফ ফাহুয়া কলবুল কাফের। দ্বিতীয় প্রকার কলব হচ্ছে পুরাটাই কালো অন্ধকার, ওটার ভিতরে শুধু শিরক আর কুফর, নিকশ কালো পর্দায় আবৃত। ওই কলবে কোনো ওয়াজ ঢুকে না, বয়ান ঢুকে না, নসিহত ঢুকে না। আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের অন্তরসমূহের মধ্যে সিল মেরে দিয়েছেন, তাদের কানের মধ্যে, অন্তরসমূহে তাদের সিল মেরে দিয়েছেন, কানসমূহে সিল মেরে দিয়েছেন, চোখের সামনে টেনে ধরেছেন পর্দা। এই কলব কোন ওয়াজ, কথা বলেন, শুনে ঢুকে না,